আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে শেয়ার করব রাস্তায় মামাদের রেসিপিতে ছোলার ঘুগনি, যেটা খেতে এত বেশি মজা লাগে যে এক প্লেট খেয়েও আমাদের ইচ্ছে করে আরও এক প্লেট খেতে। তো আমি সেম রেসিপিতে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। প্রথমে আমি চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুসারে সয়াবিন তেল। ছোলার ঘুগনি রান্না করার জন্য সয়াবিন তেলটা একটু বেশি দিলেই বেশি মজা হয়। এখন আমি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আমি কিন্তু এর পরবর্তীতেও পেঁয়াজ ব্যবহার করব, যার কারণে পেঁয়াজটা প্রথমে একটু কমে ব্যবহার করলাম। আর তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব, একদম কড়া করে ভেজে নিব না। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা পেস্ট। এখানে আছে আদা, রসুন, জিরা, ধনিয়া আর হচ্ছে অল্প একটু কাঁচামরিচ। একসাথে আমি আমার কাজের সুবিধার্থে বেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজের মধ্যে এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে যে মশলার একটা কাঁচা গন্ধ আছে এই গন্ধটা চলে যায়। আর আমি এখন এখানে গরম মশলা ব্যবহার করব। আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ছোট সাইজের দুইটা তেজপাতা, দুইটা দারচিনি আর দিয়ে দিব তিনটা সাদা এলাচ। এখানে আর কোনো গরম মশলা ব্যবহার করার দরকার নেই। এখন এগুলোকে আরও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এখানে পরপর সব উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে ব্যবহার করেছি 1 চামচের মতো হচ্ছে মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন আমি কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নিয়ে পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। আমি ঢাকনা দিয়ে না ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মনে রাখতে হবে এই সময় আপনি মশলাটাকে যত বেশি ভালোভাবে কষাবেন, আপনার ছোলার ঘুগনিটা খেতে তত বেশি ভালো হবে। যখন দেখবেন যে একটা তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গিয়েছে, তখন আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর হচ্ছে এই ছোলা দিয়ে দিবেন। আমি আলু আর ছোলা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর আমি একটু দেখার সৌন্দর্যের কারণে ছোট ছোট দেশি আলু দিয়ে ছোলার ঘুগনিটা রান্না করছি। দেখতে যেমন কিউট লাগছে, খেতেও অনেক বেশি মজার। তো আমি হচ্ছে ছোলা কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এরপরে লাস্ট ঝোলের জন্য পানি ব্যবহার করছি। এখন রান্না করে নিতে হবে একদম ঝোলটা টেনে আসা পর্যন্ত। মাঝখানে আমি ঢাকনাটা একটু খুলে লবণটা চেক করে নিয়েছিলাম। এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন একদম ঝোলটা টেনে আসবে, তখন হচ্ছে এখানে ভালো করে নেড়ে চেড়ে একদম ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। আর এখানে আমি অল্প একটু পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এই সময় পেঁয়াজটা দিলে পেঁয়াজের একটা কাঁচা ঘ্রাণ আছে, এই ঘ্রাণটাতে ছোলার ঘুগনিটার স্বাদ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয়। তো এই অবস্থাতেই কিন্তু আমি ছোলার ঘুগনিটা নামিয়ে নিব। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব হচ্ছে একটা লেবুর হাফ ফালি করে নিয়েছি এই রসটা। এই লেবুর রসটা দেওয়ার কারণে ছোলার ঘুগনিটা খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিয়েছি হচ্ছে সৌন্দর্যের জন্য একটু কাঁচামরিচ দিয়েছি, কিন্তু সেটা লাল কাঁচামরিচ। আর উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, শসা কুচি দিয়েছি আর লেবু একটু কুচি করে দিয়েছি। এই উপাদানগুলো দেওয়ার কারণে মূলত কিন্তু ছোলার ঘুগনিটা খেতে এত বেশি মজা হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।